আকাশে চক্কর দিচ্ছে যুদ্ধবিমান, যে কোনো সময় ধেয়ে আসতে পারে মিসাইল। এমন থমথমে পরিস্থিতির মাঝেও বৃহস্পতিবার তেহরানের পার্কগুলোতে লোকে লোকারণ্য। পারস্য ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষের 13তম দিনে ঘর ছেড়ে প্রকৃতিতে সময় কাটানো ইরানিদের হাজার বছরের পুরনো ঐতিহ্য। প্রেসিডেন্ট ট্রাম্প তার এক টেলিভিশন ভাষণে আগামী 2-3 সপ্তাহের মধ্যে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। তবে তেহরানের নাগরিকদের কাছে এই হুমকি স্রেফ হাস্যকর। তারা মনে করেন, যাদের ইতিহাস মাত্র 250 বছরের, তারা 8000 বছরের প্রাচীন সভ্যতাকে ভয় দেখাতে পারে না। শত্রুরা আমাদের ভয় দেখাতে চায় যাতে আমরা তাদের দেওয়া শর্ত মেনে নেই, কিন্তু আমরা জানি নতি স্বীকার করলে আমাদের অবস্থা লিবিয়া, ইরাক বা সিরিয়ার মতো হবে। যারা মাত্র 250 বছরের সভ্যতার অধিকারী, তারা আমাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিতে পারবে না। পার্কের ঘাসে বসে কাবাব রান্না করা বা তাস খেলায় ব্যস্ত পরিবারগুলোর চোখে মুখে আনন্দের ছিটেফোঁটাও নেই। অনেকের মতে ইরানিরা জন্মগতভাবেই সাহসী এবং আগের যুদ্ধগুলো তাদের মন থেকে ভয় তাড়িয়ে দিয়েছে। আমার মনে হয় এটা কেবলই একটি ধাপ্পাবাজি। ইরানের সভ্যতায় হাত দেওয়ার সাহস কারণেই স্বাভাবিকভাবেই ভয় একটু থাকে, কিন্তু আমরা তো সবকিছুই দেখেছি। আগের যুদ্ধ আমাদের ভেতর থেকে ভয় তাড়িয়ে দিয়েছে। এটা আমাদের জন্য বড় কিছু নয়। ইরানিদের এই সাহসের মূলে রয়েছে তাদের গর্বিত ইতিহাস। এমনকি শিশুদের মুখেও আজ আঁকা হচ্ছে ইরানের জাতীয় পতাকা। মিলান টাওয়ারের পাদদেশে শরীরচর্চা বা খেলাধুলায় ব্যস্ত নাগরিকরা বিশ্বকে জানান দিচ্ছে, হুমকি আর যুদ্ধের ডামাডোলের মাঝেও থমকে যায়নি তাদের স্বাভাবিক জীবনযাত্রা। ট্রাম্পের প্রস্তর যুগের হুমকির জবাবে ইরানিরা সামনে আনছে তাদের সাইরাস সিলিন্ডার বা প্রাচীন ঐতিহ্যের নিদর্শনগুলো। যুদ্ধের মেঘ যতই ঘনীভূত হোক, তেহরানের এই উৎসবমুখর পরিবেশ যেন এক নীরব প্রতিরোধের প্রতিচ্ছবি। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।